চিকিৎসক ও লোকবলের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কার্যক্রম। হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউর মতো জরুরি সেবা চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অব্যবস্থাপনা নিয়েও রয়েছে সেবা গ্রহীতাদের বিস্তর অভিযোগ। লোকবল নিয়োগের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলছে কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন বহুতল ভবনের কার্যক্রম শুরু হয় ২০২৩ সালে। সেখানে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ, সিসিইউ এবং আধুনিক অপারেশন থিয়েটারের কার্যক্রম এখনো শুরু হয়নি। নির্ধারিত কক্ষগুলোর ফটকে ঝুলছে তালা। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক ও লোকবল না থাকায় ৩ বছরেও চালু করা যায়নি সেবা কার্যক্রম। এ কারণে মুমূর্ষু রোগীদের নিয়ে ছুটতে হয় ঢাকায়। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। রোগীদেরকে এখান থেকে রেফার করে ঢাকায় পাঠায় যায়, ঢাকায় যেতে যেতে তারা মারা যায়। পেট ব্যথা হলো তারা ট্রিটমেন্ট ঠিক মতো না করেও ডাইরেক্ট ঢাকা পাঠায় দেয়। ২৫০ শয্যার হাসপাতালটি চলছে এখনো ১০০ শয্যার লোকবল দিয়ে। ১০ জন সিনিয়র কনসালটেন্টের বিপরীতে রয়েছে মাত্র একজন। নার্স, ওয়ার্ড বয় এবং পরিচ্ছন্নতা কর্মী সহ হাসপাতালের অধিকাংশ পদগুলোতেও নেই লোকবল। হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। কারণবশত সিস্টার আসে না, রুগী দাবড়া মরে গেল আসে না, মানে ধমক দেয়, মোবাইল টিপে। লিফট অগুছালো, টলি নাই, মানে যা যা ইনস্ট্রুমেন্ট দরকার একটা রুগী জরুরি ওই কিছুই নেই সেবা। রুগীদের সাথে ভালো ব্যবহার করা হয় না, অবহেলা করা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক ও লোকবল নিয়োগ হলেই চালু হবে গুরুত্বপূর্ণ বিভাগগুলো। আইসিইউর প্রশিক্ষিত নার্স এবং ডক্টর এগুলো দরকার। এগুলো জনবল না থাকার কারণে মুন্সিগঞ্জে চালু করা যায় না। বাংলাদেশে অনেক জেলা হাসপাতালে এই প্রজেক্টের মাধ্যমে আইসিইউ কমপ্লিট করা হয়েছে, কিন্তু অবকাঠামো এবং যন্ত্রপাতি দেওয়া হয়েছে, কিন্তু লোকবলের অভাবে এটা চালু করা সম্ভব হয়নি। অচিরেই অপারেশন থিয়েটারের কক্ষ সংস্কারের আশ্বাস গণপূর্ত বিভাগের। যখন আর্কিটেক্ট স্থাপত্য অধিদপ্তর থেকে প্ল্যান করে দেয়, তখন এক একটা ফ্লোরে এক একটা ফ্যাসিলিটিসের জন্য প্ল্যান করে। তা আমাদের উচিত ওই ফ্যাসিলিটিস অনুসারেই ওটা ইউজ করা। অন্য কাজে ইউজ করলে আসলে তো সেই পারপাসে ওটা ডিজাইন করা না। হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন অন্তত ২,০০০ এবং অভ্যন্তরীণ বিভাগে ৩ শতাধিক রোগী চিকিৎসা নিয়ে থাকেন। ডিবিসি নিউজ ডেস্ক।